ओम शांति। আজকের अव्यक्तवाणी 26/3/1970। তো মহারথী হওয়ার গুণ ও কর্তব্য। তো বাবা আমাদেরকে জিজ্ঞেস করছিলেন কি বিন্দু রূপে স্থিত হতে পরিশ্রম করতে হয় নাকি। যদি আমাদের উত্তর হ্যাঁ হয়, তার মানে বাবা বলছেন সারা দিনের স্থিতি আমাদের প্লেন থাকে না, সেজন্য প্লেন স্মরণ করতে যখন আমি বাবাকে বসি সেটা আমি হতে পারি না। তো সেজন্য বাবা বলছে কোথাও না কোথাও মানে স্থিতি আমার প্লেন সারাদিন থাকে না কেন, তার কারণ হলো কোথাও না কোথাও আমি, আমার, তুমি, তোমার ভাবগুলো চলে আসে। আর এইগুলো হচ্ছে সোনার শিকলের মতো, মানে সোনে কি জঞ্জির। এগুলো কিন্তু কম নয়, মানে শিকল মানে আমাকে টানবে, সে লোহার হোক বা সোনার হোক বা হীরের হোক। সেজন্য বাবা বলছে সেই শিকলগুলো নিজের দিকে টেনে ফেলে, যার জন্য আমার স্থিতি প্লেন থাকে না, আর যার জন্য আমি বাবাকে প্লেনভাবে স্মরণ করতে পারি না। মানে এক সেকেন্ডে বিন্দুরূপে স্থিত হয়ে বাবাকে বিন্দুরূপে দেখা, সেটা হয়ে ওঠে না। সেটা বাবা বলছিলেন সবাইকে নিজেকে চেক করতে হবে। কীরকম চেকিং করতে হবে, কি আমাদের একদম উপরাম বুদ্ধি আছে কিনা আর প্লেন স্থিতি আছে কিনা, মানে এটাই আমাদের হতে হবে। তারপরে বাবা বলছেন अगर रास्ता क्लियर होता है तो पहुंचने में कितना टाइम लगता है। বাবা বলছে যদি আমরা কোথাও যাচ্ছি আর ওই রাস্তাটা যদি ক্লিয়ার থাকে তখন আমাদের পৌঁছতে কত সময় লাগে। उसी रास्ते में रुकावट है तो पहुंचने में भी टाइम लग जाता है। আর সেই রাস্তাতেই যদি বাধা প্রাপ্ত হয় তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে পৌঁছতে। रुकावट है तब प्लेन याद में भी रुकावट है। এই যে বাধা, এই বাধা যদি থাকে তাহলে আমি যখন বাবাকে স্মরণ করতে বসবো তখনও কিন্তু এই বাধাগুলো চলে আসবে। তার মানে আমার মন বুদ্ধি যখন বাবার সাথে আছে, অন্য কোনো দেহধারী কোনো পুরনো ঘটনা আমার মন বুদ্ধিতে নেই, তখন আমার রাস্তা হচ্ছে ক্লিয়ার, মানে মন বুদ্ধির রাস্তা ক্লিয়ার। কেন আমাদের হচ্ছে বুদ্ধিযোগ, তো বুদ্ধি যত ক্লিয়ার তত বাবার কাছে পৌঁছতে আমার টাইম লাগবে না। কিন্তু বুদ্ধি যদি আশেপাশের সব জায়গায় ঢুকে থাকে, কোনো না কোনো ব্যাপারে নিজেকে মানে সে রশি দিয়ে বেঁধে রাখে, তখন সে রাস্তাতে বাধাপ্রাপ্ত। আমি যেতে চাইছি কিন্তু যেতে পারছি না। তো বাবা এটাই আমাদেরকে এখন বোঝাচ্ছে, তো আব ইসকো মিটানা হে। তো মানে এখন যখনই আমরা যোগে বসবো আমাদেরকে চেক করতে হবে আমার মন বুদ্ধির অবস্থাটা কীরকম আছে। যদি মন বুদ্ধি একাগ্র আমি হতে চাইছি, একটা বিন্দুরূপে স্থিত হতে চাইছি, পরমধামে যেতে চাইছি, বা বলে না যেখানে যেতে চাইছি যতক্ষণ আমি চাইছি ওই স্থিতিতে স্থির থাকি, ওটা আমি পারছি কি পারছি না। আর না পারলে আমার মন কোথায় যাচ্ছে, বুদ্ধি কোন কোন জায়গায় যাচ্ছে, যেখানে যাচ্ছে ওখানেই কোনো না কোনোভাবে আমার বুদ্ধি মানে আবদ্ধ হয়ে রয়েছে, ওখানে আটকে আছে। সেগুলো আমাদেরকে দেখতে হবে আর শেষ করতে হবে ওগুলোকে। जब आप करेंगे आपको देखकर सभी करेंगे। বলছে এই ব্যাপারে আমাদেরকে উদাহরণমূলক হতে হবে, কি আমরা আগে করব তখন আমাদেরকে দেখে সবাই করবে। নাম্বারওয়ার স্টেজ পার পৌঁছনা হ্যাঁ না, আমাদের সবাইকে তো পৌঁছতেই হবে। তো নম্বর ক্রমে আমরা পৌঁছে যাব। আগে বাবা মা গেছে, তারপর দাদিরা, তারপরে আরও মহারথীরা, তারপরে আমরা, আমাদের পরে আরও আত্মারা, এইভাবে দেখতে দেখতে 33 কোটি দেবী দেবতা নিজের লক্ষ্য অবধি পৌঁছে যাবে। तो बाबा बोलছেন आप लोग पहुँचेंगे तब दूसरे पहुँचेंगे,
इतनी जिम्मेवारी है মানে আমরা পৌঁছে গেলে তবে অন্যরাও পৌঁছে যাবে। তা বলছে এতটা নিজের উপরে দায়িত্ব আমরা অনুভব করি। মানে আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেলে আমি অন্যজনকেও হেল্প করব, বা আমাকে রেডি হয়ে গেছি এটা দেখে অন্যরাও মোটিভেশন পাবে, তারাও ইন্সপায়ার হবে আর তারাও তাঁতি হবে। তো এরকম নিজেকে মানে জিম্মেবার আত্মা মানে মনে করো, মানে এরকম দায়িত্বশীল আত্মা আমি নিজেকে মনে করি যে আমার উপরে কত বড় দায়িত্ব আছে। संकल्प में, वाणी में, कर्म में, व संबंध में, व सर्विस में अगर कोई भी हद रह जाती है तो वो बाउंड्रीज जो है वो बॉन्डेज में बांध देती है। তো এখানে বাবা অনেক একটা গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে বোঝাচ্ছে। সংকল্প, বাণী, কর্ম, সম্বন্ধ আর সার্ভিস, পাঁচটা জিনিস বলছে। এইগুলোর মধ্যে যখন কোনো হদ মানে হদের যে কোনো একটা ব্যাপার মানে কোনো না কোনো একটা খামতি থেকে যাচ্ছে, দুর্বলতা থেকে যাচ্ছে, যেটা বাউন্ডারিজের মতো কাজ করছে, মানে যেটা আমাকে মানে অসীম জগতে মানে বেহাতে আর উড়তে দিচ্ছে না, বেহাতের জন্য করতে দিচ্ছে না, আমাকে আটকে দিয়েছে, একটা লিমিটেড করে দিয়েছে আমাকে, মানে বাউন্ডারিজের মধ্যে আমাকে আটকে দিয়েছে। তাহলে আমি একটা বন্ডেজের মধ্যে চলে এসেছি, আমি একটা বন্ধনের মধ্যে চলে এসেছি। তার মানে আমার সংকল্প, বাণী, কর্ম, সম্বন্ধ আর সেবা এগুলো যদি লিমিটেড থাকে, মানে কিছু আত্মার জন্য থাকবে, মানে কিছু না কিছু কন্ডিশন আছে ওখানে, তাহলে আমি নিজেকে একটা বাউন্ডারির ভেতরে আবদ্ধ করে ফেলেছি, আমি একটা বন্ডেজে চলে এসেছি, নিজেকে বেঁধে ফেলেছি, মানে একটা বন্ধনে ঢুকিয়ে ফেলেছি। बेहद की स्थिति में होने से ही बेहद के रूप में स्थित हो जाएंगे। आज सेंस আমার স্থিতিটা এই সময় মানে হাতের মধ্যে বাউন্ডারির মধ্যে ঢুকে আছে, তাহলে আমরা অসীম জগতের জন্য কিছুই করতে পারবো না। কেন? আমার স্থিতিটা অসীম জগতের স্থিতি নয়। জন্য বাবা বলছে বেহাদ কি স্থিতি বেহাদকে রূপ में স্থিত করায়গে। আমার স্থিতিটা বেহাদের হচ্ছে না, আমি এখন এই ছোটো মোটো এই নিজের একটা লিমিটেড জায়গায় নিজেকে আবদ্ধ করে রেখেছি। শোনো, আমি অসীম জগতের জন্য অসীম রূপে যে কিছু করব সে জায়গায় আমি স্থিতি হতে পারছি না। अब जो कुछ खाद है उसको मिटाना है। এই যে এগুলো হচ্ছে আমার দুর্বলতা, হ্যাঁ না, সেগুলো হচ্ছে খাদ, সেগুলোকে বাবা বলছে এবার একটু দূর করে ফেলো। তো বাবা বলছেন খাদ को मिटाने के लिए ही ये भट्टी है। তো আমরা এখান থেকে ভট্টিতে গেছি, বাবার কাছে গেছি। কেন? আমরা এই নিজের ভেতরে যে খাদ আছে, যে বাউন্ডারি আছে, এগুলোকে আমরা दूर করে ফেলতে চাই। जब संगठन हो तो साक्षात बाप दादा के स्वरूपों का संगठन हो। তো বাবা বলছে যখন আমরা সংগঠনে আছি তাহলে এই সংগঠনটা কীরকম হওয়া উচিত? সাক্ষাৎ বাপ দাদা স্বরূপের সংগঠন। তার মানে আমরা প্রতিটা আত্মা বাপ দাদার স্বরূপে যেন স্থির থাকি, তাহলে সাক্ষাৎ বাপ দাদার স্বরূপের সংগঠন হয়ে যাবে এটা। अब ये संपूर्णता की छाप लगानी है, है ना। बाप दादार स्वरूप এটা হচ্ছে আমাদের সম্পূর্ণতার ছাপ। তো বাবা বলছে এখন আমাদের এই সম্পূর্ণতার ছাপটা এবার লাগিয়ে নিতে। संपूर्ण अवस्था वर्तमान समय से ही हो, হ্যাঁ, মানে আমি সম্পূর্ণ তো হবই। বাবা বলছে আবার সম্পূর্ণ হব সেই শেষ সময়ে গিয়ে সম্পূর্ণ হব এরকম যেন না হয়। বর্তমান সময় মানে এই মুহূর্তেই আমি আত্মা সম্পূর্ণ অবস্থায় যেন পৌঁছে যাই, এরকম পুরুষার্থ করো। ये है महारथियों का कर्तव्य। এটাই হচ্ছে মহারথীর কর্তব্য। কি কর্তব্য? কি এই মুহূর্তেই আমি সম্পূর্ণ অবস্থাটা যেন পেয়ে যাই, নিজে ওই স্থিতিতে যেন স্থিত হয়ে যাই, মানে অপেক্ষা করব না, এখনই হয়ে যাবে, এখনই করে ফেলব। তো আবার क्या करना है? তো এখন আর কি করতে হবে? স্কলারশিপ कौन लेता है? স্কলারশিপ কে নেই?
स्कॉलरशिप लेने वाले का अब प्रत्यक्ष साक्षात्कार होता जाएगा। বাবা হচ্ছে স্কলারশিপ যারা নেবে তাদের কিন্তু এবার প্রত্যক্ষ রূপে সাক্ষাৎকার হতে থাকবে। মানে আস্তে আস্তে সবাই জেনে যাবে কোন কোন আত্মা স্কলারশিপ নেবে। ऐसा नहीं कि बाप दादा गुप्त रहे तो हम बच्चों को भी गुप्त रहना है। বাবা বলছে না সবাই জেনে যাবে কে কে স্কলারশিপ পাবে, সেজন্য বাবা বলছে এমন ভেবো না যে বাপ দাদা তো গুপ্ত, কেউই তো জানলো না, আমরা বাচ্চারাও শেষ সময় অবধি গুপ্ত থেকে যাবো, এরকম ভেবো না। नहीं, बच्चों को स्टेज पर प्रत्यक्ष होना है। হ্যাঁ, এই সৃষ্টিরূপের রঙ্গমঞ্চ, এটা হচ্ছে স্টেজ, এর মধ্যে আমার বাচ্চারা কিন্তু প্রত্যক্ষ হবে। प्रत्यक्षता बच्चों की ही होनी है, মানে বাচ্চারাই কিন্তু প্রত্যক্ষতা পাবে। सर्विस के स्टेज पर भी प्रत्यक्ष कौन है? যারা সেবা করছে, কোন কোন আত্মা সেবার স্টেজের মধ্যে প্রত্যক্ষ হয়ে আছে, কারা? তো সম্পূর্ণতা की प्रत्यक्षता भी स्टेज पर लानी है। তো যেমন সেবার স্টেজের মধ্যে অনেক আত্মারা প্রত্যক্ষভাবে নিজের পার্ট প্লে করছে, একইভাবে সম্পূর্ণতার মানে হিসেবেও অনেক আত্মারা এবার প্রত্যক্ষ হবে স্টেজের মধ্যে। ऐसा नहीं समझो अंत तक गुप्त ही रहेंगे, মানে এরকম ভেবো না কি শেষ পর্যন্ত আমি আত্মা তো গুপ্তি থেকে যাব, মানে কেউই জানতে পারবে না আমি কীরকম পুরুষার্থ করেছি আর কি, এরকম ভেবো না। बाप दादा का गुप्त पाठ है, बच्चों का नहीं है। হ্যাঁ, বাপ দাদার গুপ্ত পাঠ, কিন্তু বাচ্চাদের প্রত্যক্ষ পাঠ। বাবা বলতে চাইছে গুপ্ত পাঠ নয়, শোনো সবাই জানবে। তো अब वो प्रत्यक्ष रूप में लाओ, তো সবাই জানবে, সেজন্য বাবা বলছে তোমরা নিজেরা নিজেকে প্রত্যক্ষ রূপে নিয়ে আসো। अब मालूम है सर्विस कौन सी करनी है। তো বাবা বলছে এবার বুঝতে পারছো কিসের সার্ভিস তোমাদেরকে করতে হবে। সম্মেলন কিয়া বাস यही সার্ভিস है, মানে কোনো একটা কনফারেন্স করলাম, বাস এটাই কি সার্ভিস হলো? বাবা বলছে इसके साथ साथ और श्रेष्ठ सर्विस कौन सी करनी है, মানে সম্মেলন করছে ওকে, কিন্তু এর সাথে আরও একটা শ্রেষ্ঠ সার্ভিসও করতে হয়, সেটা কি? বাবা জিজ্ঞেস করছেন। अब मुख्य सर्विस है ही अपनी वृत्ति और दृष्टि को पलटाना। এখন মুখ্য সেবা হচ্ছে আমি আত্মা নিজের দৃষ্টিকে নিজের বৃত্তিকে যেন পাল্টে ফেলি। ये जो गायन है ना, नज़र से निहाल, तो दृष्टि और वृत्ति की सर्विस ये प्रैक्टिकल में लानी है। বাবা বলছে যে গায়ন আছে না, শেষ সময়ে আমাদের এই গায়ন কি আমরা আত্মারা নজর সে নিহাল করেঙ্গে, না মানে দৃষ্টি দিয়ে সামনে যে আত্মা থাকবে তাকে আমি ভরপুর করে দেব। তার মানে কি আমার দৃষ্টি আর বৃত্তির সেবা হবে। তো বাবা বলছে এবার সেটাকে একটু প্র্যাকটিক্যালে নিয়ে আসো। वाचा तो एक साधन है, लेकिन कोई को संपूर्ण स्नेह संबंध में लाना, उसके लिए वृत्ति और दृष्टि की सर्विस हो। বাবা বলছে বাচ্চা, আমরা যে বাচ্চা দিয়ে বাবার পরিচয় দিচ্ছি বা ভাষণের সেবা করছো, এটা একটা সাধন উপকরণ, কিন্তু কোনো আত্মাকে যদি আমি সম্পূর্ণ স্নেহে নিয়ে আসতে চাই, সম্বন্ধে নিয়ে আসতে চাই, তার জন্য বাচ্চার সাথে সাথে আমাদের বৃত্তি আর আমাদের দৃষ্টি এ দুটোরও সেবার খুব দরকার আছে। ये सर्विस एक स्थान पर बैठे हुए एक सेकंड में अनेकों की कर सकते हैं। বাবা যে বৃত্তি আর দৃষ্টি দিয়ে যে সেবা, এই সেবাটা আমরা এক জায়গায় বসে যে কোনো একটা স্থানে বসে এক সেকেন্ডে অনেক আত্মার জন্য করতে পারি, মানে এটা হচ্ছে মনসা সেবা, যেটা বাবা আজকে বর্তানেও বললেন না, বিশ্ব কল্যাণকারী আত্মা। নিজের নিজের স্থানের সেবা তো করছি, কিন্তু সাথে সাথে মনসা সেবাটাও করো, পুরো বিশ্বের আত্মার জন্য এক জায়গায় বসে করো। তো বাবা এখানেও সেটা বলছেন, মানে মনসা সেবাটাও দরকার, আর সাথে আমরা স্থূল রূপে যাই সেবা করছি, বাচ্চার সেবা হোক অন্য সেবা,
কিন্তু এটাও খুব দরকার, দৃষ্টি আর বৃত্তি দিয়ে মানে মনসা সেবাটাও করতে হবে। ये प्रत्यक्ष सबूत देखेंगे, তাহলে এর একটা প্রত্যক্ষ প্রমাণ আমরা দেখতে পাব। जैसे शुरू में बाप दादा का साक्षात्कार घर बैठे हुआ था, যেমন প্রথম বাপ দাদার সাক্ষাৎকার হয়েছিল না, প্রথম দিকে যজ্ঞের দিকে সবাই যে 300-350 ভাই বোন যারা চলে এসেছিল, ওরা কীভাবে এলো, মানে বাবার কাছে সাক্ষাৎকার হয়েছিল তাদের, ঘরে বসে বসে তাদের সাক্ষাৎকার হয়েছিল। वैसे ही अब दूर बैठे आपकी पावरफुल वृत्ति ऐसा कार्य करेगी जैसे कोई हाथ से पकड़ कर लाया जाता है। প্রথম দিকে এটা হয়েছিল, বাবা বলছে এখন শেষের দিকে আমরা যখন মনসা সেবা করব, আমাদের পাওয়ারফুল বৃত্তি এমন কাজ করবে যেন ওদেরকে কেউ হাত ধরে টেনে আমাদের কাছে নিয়ে আসে। ওরা এরকম ফিল করবে কি কোনো একটা শক্তি তাদেরকে টেনে আমাদের কাছে নিয়ে আসছে। তো এটা করব কীভাবে? আমরা যখন নিজের পাওয়ারফুল বৃত্তি দিয়ে এক জায়গায় বসে তাদের সেবাটা করব। कैसा भी नास्तिक तमोगुनी बदला हुआ देखने में आएगा, মানে সে আত্মা যতই নাস্তিক হোক, যতই তমগুণী হোক, কিন্তু আমাদের কাছে ঠিক ওরা চলে আসবে আর এসে পাল্টেও যাবে। अब ये सर्विस करनी है, তো এখন এই সেবাটা বাবা দেখতে চাইছে, মানে আত্মার মধ্যে পরিবর্তন, সেটা বাবা এখন দেখতে চাইছেন। लेकिन ये सर्विस सफलता को तब पाएगी जब वृत्ति और बातों में क्लियर होगी। আমরা সবাই মনসা সেবা করি, কিন্তু বাবা বলছে মনসা সেবায় সফলতা কে পাবে? এই যে বাবা বললো তাদেরকে আমরা টেনে নিয়ে আসবো আমাদের বৃত্তি দিয়ে, তাহলে এর মধ্যে আমার বৃত্তিটা কীরকম হতে হবে? তো বাবা ওটাই বলছে, এই সময়ে তোমাদের বৃত্তি একেবারেই ক্লিয়ার হতে হবে। তার মানে আমার ভেতরের অবস্থা, মানে মন বুদ্ধি আমার ভেতরে যে আছে সেটা একেবারে ক্লিয়ার থাকতে হবে, সম্পূর্ণ ক্লিয়ার থাকতে হবে। তাহলে তার মধ্যে যে পাওয়ার আছে সে পাওয়ার দিয়ে এই কাজটা হবে, তারা আকর্ষিত হবে। জিম্মেদারি তো হরেক আপনি সমঝতে হি হ্যাঁ, বলছে আমরা প্রত্যেকেরই কিন্তু এটা দায়িত্ব আছে, মানে না যারা যোগে ভালো তারা এই যোগগুলো করুক, আমি তো যোগে বেশি ভালো না, আমি অন্য সেবা করব, ভাবছে না, এই সেবাটা কিন্তু সবাইকে করতে হবে, দায়িত্ব নিয়ে করতে হবে। हर एक को अपनी सर्विस होते हुए भी यज्ञ की जिम्मेवारी भी अपनी सेंटर की जिम्मेवारी के समान ही समझना है। হ্যাঁ, আমরা সবাই নিজস্ব সেবা আছে, তারপরে আমরা যজ্ঞের মধ্যেও যে দায়িত্ব পালন করি তার সাথে সাথে নিজের সেন্টারেরও কিছু দায়িত্ব আমাদেরকে সমানভাবে বুঝে নিতে হবে। খুদ অফার করনা হে, মানে আমি নিজের দায়িত্ব নিয়ে নিজেকে অফার করতে হবে कि बाबा सेंटरे बाबा যোগে कि আমি এই সেবাটা করতে চাই, নিজের থেকে নিজে অফার করো। वाणी के साथ साथ वृत्ति और दृष्टि में इतनी ताकत है जो किसके संस्कारों को बहुत कम समय में बदल सकते हो। বাবা যে বাণীর সাথে সাথে আমরা যদি আমাদের বৃত্তি আর দৃষ্টি একবারে শুদ্ধ থাকে, পবিত্র থাকে, ক্লিয়ার থাকে, তার মধ্যে এত শক্তি থাকবে কি সামনে যে আত্মা তার সংস্কার যেমনই হোক সে কিন্তু অনেক কম সময়ের মধ্যে তার সংস্কারটা পরিবর্তন হয়ে যাবে। মানে আমার বৃত্তি দৃষ্টি আর আমার বাণী সবগুলো তাকে সহযোগ দেবে, তাকে সে নিজের সংস্কারটাকে যেন পাল্টে ফেলতে পারে। वाणी के साथ वृत्ति दृष्टि नहीं मिलती तो सफलता होती ही नहीं। তার মানে আমাদের এটা একটু চেকিং করতে হবে। ধরো আমি কোনো আত্মাকে বারে বারে বলছি কিন্তু ও বদলাচ্ছে না, মানে পাল্টাচ্ছে না, তার মানে পরিবর্তনটা হচ্ছে না, তার মানে বলছে তুমি চেক করো তোমার বৃত্তি আর দৃষ্টি সেটা কিন্তু তাকে সহযোগ দিচ্ছে না, সেজন্য তুমি সফলতা লাভ করছো না। যদি তুমি বাণী যে শিক্ষা দিচ্ছ বা যে জ্ঞান দিচ্ছ, যা বলছো, তার সাথে যদি তোমার বৃত্তি আর দৃষ্টির শক্তিটাও যদি ওই আত্মার মধ্যে যায় তবে তুমি তার মধ্যে পরিবর্তন দেখবে, মানে তুমি সফলতা পাবে। মুখ্য ইয়ে সার্ভিস है। তো
তো বাবা এখন চাইছে এই সার্ভিসটা আমরা এখন যেন করি। अभी से ही बेहद की सर्विस पर बेहद की आत्माओं को आकर्षित करना है। तो এখন আমাদের বেহদের সেবা আর আমাদের বেহদেরই আত্মাদেরকে আকর্ষিত করতে হবে, মানে পুরো বিশ্বের আত্মার জন্য আমাদের যা খুশি যে সেবা করব সেটা যেন সবার জন্য হয়। जिस सर्विस को आप सर्विस समझते हो प्रजा बनाने की, वो तो आपकी प्रजा के भी प्रजा खुद बनने हैं, वो तो प्रदर्शनी में बन रहे हैं। বা বলছে যে সেবা কি আমরা মনে করি আমরা সেবা করছি, আমরা আমাদের প্রজা তৈরি করছি, বা বলছে তোমাদের প্রজা তো নিজেরাই তৈরি হয়ে যাচ্ছে। এই যে বিভিন্ন জায়গায় আমরা প্রদর্শনী করছি বা পরিচয় দিচ্ছি, তো প্রজা তো অটোমেটিক এমনিতেই তৈরি হয়ে যাচ্ছে। अभी तो आप लोगों को बेहद में अपना सुख देना है, तब सारा विश्व आपको सुखदाता मानेगा। বা বলছে সেটা বলতে চাইছে ওটা একটা খুব সামান্য সেবা, মানে প্রজা তৈরি করা। তোমাদের এখন কি করতে হবে, এটা বাবা সুন্দর বলছে, তোমাদের এখন মানে অসীম জগৎকে সুখ দিতে হবে। সেই জন্য তারপরেই সমগ্র বিশ্ব আমাদেরকে সুখদাতা বলে মেনে নেবে। হ্যাঁ, মন্দিরে কেন যাচ্ছে, তারা শান্তি চাইছে, সুখ চাইছে। কেন সুখ চাইছে, মানে এক সময় সঙ্গম যুগে আমরা আত্মারা তাদেরকে সুখ দিয়েছিলাম, সে আত্মারা সুখ পেয়েছিল। তো বাবা বলছে এখন তুমি সেই সুখ দাও, তাহলে তো আমরা দ্বাপর যুগ থেকে সুখদাতা হিসেবে তারা আমাদের পুজো করবে। বিশ্ব মহারাজন কো বিশ্ব কা দাতা कहते हैं না, তো বিশ্বের যে মহারাজন তাকে বিশ্বের দাতা বলে ধরা হয়। तो अब आप भी सभी को सुख देंगे, तब सभी तुमको सुखदाता मानेंगे। তো একইভাবে তোমাদেরকে এখন সবাইকে সুখ দিতে হবে, তাহলেই সবাই তোমাকে সুখদাতা হিসেবে কিন্তু ধরবে। इसलिए अब आगे बढ़ना है, সেজন্য আমাদেরকে এবার একটু এগিয়ে যেতে হবে, মানে সেবার দিকে একটু এগিয়ে যেতে হবে। एक सेकेंड में अनेकों की सर्विस कर सकते हो, আমাদের এক সেকেন্ডে অনেকের সেবা করতে হবে। এবার বাবা বলছেন कोई भी बात में फील करना फेल की निशानी है। এটা একটা শিক্ষা, যে কোনো কথায় যদি আমি ফিল করছি, হ্যাঁ মনে একটা সংকল্প উঠছে যেটা ভালো নয়, ইস এমন করে বলল, ওহো এরকমভাবে ও এরকম বললো, এরকম করলো, হ্যাঁ এরকম ভাবলো, এই যে আসছে যেটা আমার ভালো লাগলো না, ফিল করলাম আমি, তার মানে বাবা বলছে তুমি ফেল হয়ে গেলে। বাবা কি বলছেন कोई भी बात में फील होता है, মানে যে কোনো ব্যাপারে আমরা যদি ফিল করছি, কোন কোন ব্যাপারে, कोई के संस्कारों में, संपर्क में, कोई की सर्विस में फील किया माना फेल। তো বাবা বলছে কারো সংস্কার নিয়ে সে নিজের সংস্কারের বশীভূত হয়ে একটা কথা বলল, কিন্তু আমার খারাপ লেগে গেল। হ্যাঁ, সে সম্বন্ধের আমাদের সম্পর্কে যারা আছে তারা এমন একটা কথা বলল, আমার খারাপ লেগে গেল। বা আমি সেবা করতে গেলাম, বাবারই সেবা, ওখানে কোনো একটা আত্মা এমন কিছু করলো, আমার খারাপ লেগে গেল। তার মানে বাবা বলছে তুমি সব জায়গায় কিন্তু ফেল হলে। वो फिर फेल का जमा होता है, তার মানে এবার তোমার ফেলের খাতা, মানে ডিসসার্ভিস বলো, মানে কোনো কাজের না, এই খাতাগুলো বাড়লো, তোমার ফেলের খাতা জমা হচ্ছে, তোমাকে পাশের খাতা জমা করতে হবে, পাস ফেত অনার হয়ে এর উল্টো খাতা জমা হচ্ছে। जैसे आजकल का रिवाज है 3-3 मास में परीक्षा होता है, उसके लिए फेल या पास के नंबर फाइनल में मिलाते हैं। বা বলছে এখন যেগুলো স্কুলে হয়, হ্যাঁ স্কুলে যেগুলো প্রচলিত আছে, হ্যাঁ 3-3 মাস পরে পরীক্ষা হবে, হ্যাঁ সে কোয়ার্টারলি হোক, হাফ ইয়ারলি হোক, মানে এরপরে প্রতিটা পরীক্ষায় যে যে নম্বর আছে সবগুলো যোগ করে তারপরে ফাইনালে তাকে পাস বা ফেল করা হবে। तो जो बार बार फेल होते हैं वो फाइनल में फेल हो पड़ते हैं। এবার 3 মাস অন্তর অন্তর পরীক্ষা, সব টোটাল করে আমাকে পাস বা ফেল করবে। এবার 3 মাস পরপরই আমি ফেল যদি হতেই থাকি বারবার, তাহলে ফাইনালে তো অটোমেটিকই আমি ফেল হলাম। বাবা সেটা বোঝাচ্ছে।
इसलिए জন্য কী করতে হবে, আমি চাইছি পাস হতে, তাহলে কী করতে হবে, বিলকুল ফ্ললেস বাননা হে, মানে একেবারে ফ্ললেস হতে হবে, মানে কোনো ত্রুটি যেন আমার মধ্যে না থাকে। তার মানে সে সামনের আত্মা যেরকমই সংস্কারে বশীভূত হয়ে যাই বলুক, আমি ফিল করবো না। কেন? আমি জানি ড্রামাতে ওই আত্মার এই পার্ট আছে, এটা ওর এরকম সংস্কার, এরকমভাবে কথা বলবে, এরকম দুঃখ দেওয়ার সংস্কার, হ্যাঁ, এরকম কমেন্ট করার সংস্কার, এরকম হিংসে করার সংস্কার। আমি সংস্কারগুলোকে এবার ড্রামার হিসেবে দেখছি। তাহলে কি হচ্ছে, আমি আর ফিল করছি না। সম্পর্কে যারা আছে এরা হচ্ছে আত্মা, কোনো হিসেব কিতাব আছে, সেজন্য আমরা ওর সম্পর্কে আছি। সেই জন্য সার্ভিসে যখন ফিল করছি তখন বাবা বলছে তুমি ভেবে দেখো, রাজধানী স্থাপন হচ্ছে, সেখানে দাস দাসীও হবে, সাহুকারও হবে, প্রজাও হবে, সেজন্য বিভিন্ন রকম সংস্কার থাকবেই, বিভিন্ন রকম ব্যবহার থাকবে। এগুলো যে মনে থাকছে, আমি আর ফিল করছি না। তার মানে আমি ফ্ললেস হয়ে গেলাম। ফিল না করা মানে আমি ত্রুটি মুক্ত, আমার মধ্যে আর কোনো ত্রুটি নেই। যে যেমনই করছে আমি সব জায়গায় পাস করে যাচ্ছি এবার। তো বাকি বললেন জব ফ্ললেস বনেঙ্গে তব সমঝো ফুল পাস। তার মানে আমি যখন ফিল করা বন্ধ করে দিচ্ছি, ত্রুটি মুক্ত হয়ে গেলাম, ফ্ললেস হয়ে গেলাম, তার মানে আমি এখন ফুল পাস হব। कोई भी फ्लॉ होगा तो ফুল পাস नहीं होंगे। যদি আমার মধ্যে কোনো ত্রুটি থেকে যায়, মানে যে কোনো জায়গায় যেখানে আমি ফিল করছি, ওটাই হচ্ছে ফ্ল, ডিফেক্ট। আমাদের একটা ডিফেক্ট আছে যেখানে বারবার আমার আঘাত লাগছে, আমার খারাপ লাগছে, তেমন আমি ফুল পাস হতে পারবো না। শোনো বাবা বলছে এখন সব কিছু মিটিয়ে নাও। তো আচ্ছা, ওম শান্তি। তো এখানে আমাদের আজকে এই মুরলিটা শেষ হলো। তো আজকে আমাদেরকে বাবা বললেন কি আমাদের বুদ্ধি একেবারে উপরাম বুদ্ধি লাগবে আর প্লেন স্থিতি লাগবে। বাবা এক্সাম্পল দিয়ে বোঝালেন কি রাস্তা যদি ক্লিয়ার থাকে, পৌঁছতে দেখো মানে অনেক কম সময়ে আমি পৌঁছে যাই। রাস্তায় যদি বিভিন্ন জায়গায় বাধা থাকে তাহলে পৌঁছতে অনেক সময় লাগে। একইভাবে আমি যখন বিন্দু হয়ে বাবাকে স্মরণ করব, এই রাস্তাটাও আমাদের ক্লিয়ার রাখতে হবে। যত ক্লিয়ার থাকবে আমি অনেক তাড়াতাড়ি বাবার কাছে, যে বাবা বলে সেকেন্ডে আমি স্থিত হয়ে বাবার সাথে মিলন করতে পারবো। কিন্তু যদি বাধা থাকে তাহলে এটা হবে না। তারপরে বাবা বলল কি এখন আমাদেরকে অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতে হবে সম্পন্ন, আমাদের যে সম্পূর্ণতা স্টেজ। কেন আমরা পৌঁছে গেলে তখন আমাদের পেছন পেছন যারা আসে তারাও পৌঁছে যাবে। তারপরে বাবা আজকে বাউন্ডারি আর বন্ডেজ এ দুটো শব্দ নিয়ে আমাদেরকে একটু বোঝালেন কি সংকল্পে, বাণীতে, কর্মে, সম্বন্ধে, সার্ভিসে যদি আমাদের কোনো খামতি থেকে যায়, সে খামতিটা হচ্ছে আমার একটা বাউন্ডারি। তার মানে আমি একটা ওটা তো বন্ধনে হয়ে আছি। কেন আমাদের কিছু খামতি মানে দুর্বলতা রয়ে গেছে যে কোনো জায়গায়, আর এই বাউন্ডারিতে যদি থাকি তার মানে আমি বন্ডেজে এসে গেছি, তার মানে আমি বন্ধনে ঢুকেছি, বন্ধন থেকে বেরোতে পারছি না। এই দুর্বলতা আমাকে একটা বন্ধনে ঢুকিয়ে ফেলেছে। কিন্তু আমাদের করতে কী হবে, অসীম জগতের স্থিতি আমাকে নিজের মধ্যে আনতে হবে। তাহলে আমি অসীম জগতের সেবা করতে হবে। তার জন্য বাবা বলছে যা কিছু খাদ আছে ভেতরে, হ্যাঁ, যে কোনো রূপে যত খাদ আছে, দুর্বলতা, কমি, কমজোরি যা আছে সবগুলো দূর করো। মানে ভট্টিতে এসো, ভট্টির মধ্যে সব সহা করো। কেন এই সংগঠনটা কার সংগঠন? বা বলো সাক্ষাৎ বাপ দাদা স্বরূপের সংগঠন। তার মানে আমরা প্রত্যেকেই সাক্ষাৎ বাপ দাদা স্বরূপের আত্মা, আর এটাই হচ্ছে আমাদের সম্পূর্ণতা ছাপ। আর বাবা বলছে এই ছাপটা কিন্তু এখনই লাগাতে হবে বর্তমান। হ্যাঁ, কেন তোমরা হচ্ছে মহাবীর। মহাবীরের কর্তব্য হলো এখনই করা, হ্যাঁ না? আগে বললেন না বা কব নেই আব, তাহলে এখনই আমাকে করে দেখাতে হবে। আর বাবা বললেন এখন বাপ দাদা তো গুপ্ত আছেন, কিন্তু আমরা কিন্তু আর গুপ্ত থাকবো না, আমরা কিন্তু প্রত্যেক সবই হব। তো সেই জন্য বাবা বলছে এবার মুখ্য সেবা হলো বৃত্তি আর দৃষ্টিকে নিজের পাল্টে ফেলা। এতে কি হবে, আমরা যে বাণী দিয়ে সেবা করছি, সেবা করে যে আমরা চাইছি ও পরিবর্তন হোক, সে যে হচ্ছে না, আমি নিজের দৃষ্টি আর বৃত্তি যদি পাওয়ারফুল করি আর তার সে শক্তি যদি আমি সহযোগ দিই, তাহলে সে আত্মা বা সে কাজটা অনেক সহজে হয়ে যাবে। জন্য এখন বাবা চাইছেন আমাদের দৃষ্টি আর বৃত্তি এটাকে নিজে পাল্টে ফেলি।
মানে বাবা বলছে তখন যেমন যজ্ঞের প্রথম দিকে বাপ দাদার সাক্ষাৎকার হয়েছিল বলে তারা সবাই বাবার কাছে ছুটে এসেছিল। শেষের দিকে আমাদের পাওয়ারফুল বৃত্তি এমন কাজ করবে যেন ওদেরকে কেউ হাত ধরে আমাদের কাছে নিয়ে আসছে। সে যতই বড় নাস্তিক হোক, যতই তমগুণী আত্মা হোক, তারা কিন্তু একেবারে পাল্টে যাবে। যেন বাবা চাইছেন আমরা এখন এই সেবাটা করি, আমাদের বৃত্তি দৃষ্টি একেবারে ক্লিয়ার হোক, সম্পূর্ণ পবিত্র হোক, শুদ্ধ হোক, তাহলে আমরা সার্ভিসের মধ্যে কিন্তু সফলতা পাব। আর বাবা বলছে আমাদেরকে সেন্টার বা যজ্ঞে যেখানেই থাকি কিছু দায়িত্ব সমানভাবে বুঝে নেওয়া উচিত। মানে যেটা আমরা পারবো সেরকম কিছু দায়িত্ব থাকলে নেওয়া উচিত, আর তার জন্য নিজেকে নিজে অফার করো। আর যখনই সেবা করছি বাণীর সাথে সাথে দৃষ্টি আর বৃত্তি এই দুটোকে আমাদেরকে সাথে রাখতে হবে, তাহলে আমরা সফলতা পাব। এছাড়া বাবা বলছে প্রজা তো এমনিই তৈরি হয়ে যাবে, প্রজা তৈরি করার জন্য আমাদের কোনো সেবা করতে হবে না স্পেশাল, কিন্তু সুখদাতা, হ্যাঁ, দেবী দেবতা সুখদাতা, যেমন বাবা দুঃখহর্তা সুখকর্তা, আমরাও তো মাস্টার দুঃখহর্তা সুখকর্তা, সেটা আমরাও সুখদাতা। কিন্তু তোমাদের সুখদাতা কে মানবে যখন আমরা জগৎকে এখন সুখ দেবো? হ্যাঁ, সঙ্গম যুগেই সব আত্মার জন্য আমরা কিছু করার সুযোগ পাই। সেন বাবা বলছে যেমন বিশ্ব মহারাজনকে বিশ্বের দাতা বলে, তো আমাদেরকে এখন সকলকে সুখ দিতে হবে, তাহলে আমরাও সুখদাতা হব, তারাও আমাদেরকে সুখদাতা মানবে, সুখ দিলে সুখদাতা মানবে। সেন বাবা বলছে এখন আমাদের এক সেকেন্ডে অনেকের সেবা করতে হবে, আর সেটা করতে গেলে আমাদের মধ্যে আরেকটা জিনিস যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে ফিল করা। বাবা বলছে অনেক সময় অনেকের সংস্কার দিয়ে সম্পর্কে সার্ভিসে বিভিন্ন জায়গায় বাবা দেখেন আমরা ফিল করি, ফিল করা মানে তুমি ফেলও হচ্ছ, বলছে তোমার সব ফেলের খাতায় জমা হচ্ছে, তো এই বারে বারে ফেল 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 হয়ে থাকলে লাস্টে তুমি ফেল হয়ে যাবে। যেটা বাবা এক্সাম্পল দিয়ে বোঝালেন, 3 মাস পরীক্ষা পর পর যখন ফাইনালে পুরো একসাথে কম্বাইন্ড করে রেজাল্ট, তোমাদেরও তাই হবে, বারে বারে ফেল হচ্ছে, লাস্টে গিয়ে দেখলাম আমি ফেলই হয়ে গেলাম। তো সেটা যেন না হয় তার জন্য নিজেকে ফুল পাস করতে হবে, আর তার জন্য আমাকে নিজের ভেতরে যে ফ্ল আছে, মানে যার জন্য আমি ফিল করছি সে জিনিসগুলো একেবারে বের করে দিতে হবে। তার মানে আমাকে ফ্ললেস হতে হবে, ত্রুটি মুক্ত আত্মা হতে হবে, তাহলে আমি ফুল পাস হয়ে যাব। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, নাইট বাবা, নাইট। ওম শান্তি বাবা, ওম শান্তি বাবা, ওম শান্তি।